আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিমধ্যে ত্রিকোণমিতি 9.2 এর লেকচার 1 সম্পন্ন করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব ইনশাআল্লাহ। দেখো, আমি আজকে 23, 24, 25, 26 চারটা অঙ্কের টাক লিখছি, যেই অঙ্কগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রতিটা বোর্ডে এখান থেকে কোনো না কোনো অঙ্ক আসবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা বোর্ডে আসবে। দেখো, আমি এখানে লিখছি প্রত্যেকটা অঙ্ক কি করতে হবে, আমাদেরকে সমাধান করতে হবে। যেমন 26 নম্বর অঙ্ক থেকে যদি তাকাই, যেমন লেখা আছে tan স্কয়ার থিটা মাইনাস ইনটু 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3। এটা আমাকে সমাধান করে কিসের ভ্যালু বের করতে হবে? এখান থেকে থিটার ভ্যালু বের করতে হবে। চলো আমরা সমাধানটা করি। সমাধান যে কি লেখা আছে, tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা দ্বারা 1 কে গুণ করলে tan থিটা প্লাসে মাইনাসে মাইনাস tan থিটা দ্বারা √3 কে গুণ করলে কি হবে? √3 tan থিটা সাথে আছে প্লাস √3 সমান কি 0। ওকে, আমার এই দুটো থেকে কি কমন বলো তো? দুটো থেকে কমন হচ্ছে আমাদের tan থিটা কমন। তো tan স্কয়ার থেকে tan থিটা কমন নিছি, আমাদের কি থাকবে? দেখো, আমরা ইতিমধ্যে আমরা জেনে আসছি যে যদি কোনো কিছু কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। যেমন tan স্কয়ার থেকে tan থিটা কমন নিলাম, তাহলে tan থিটা দ্বারা tan স্কয়ার কে ভাগ করলে কত হবে? একটা tan থিটা থাকবে। tan থিটা মাইনাস মাইনাস tan থিটা তো কমন নিছি, তাহলে আমাদের কি থাকবে? 1 থাকবে। এখান থেকে কি কমন? মাইনাস √3 কমন। কি কমন? মাইনাস √3 কমন। তো যদি মাইনাস √3 কমন নেই, এখানে কি থাকবে? tan থিটা। যেহেতু মাইনাস কমন নিছি, প্লাসটা কি হবে? মাইনাস। মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাসটা হয়ে যায় কি প্লাস। যেহেতু মাইনাস কমন নিছি, যেমন tan থিটা আগে ছিল মাইনাস, হয়ে গেছে প্লাস, এটা ছিল প্লাস, এটা হবে কি মাইনাস। tan থিটা কমন নিছি, থাকবে কি শুধু 1 ইকুয়াল করে 0। ওকে, আমি tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 দুইটা পদ থেকে আমি tan থিটা মাইনাস 1 কমন নিলাম, tan থিটা মাইনাস 1। তো এখানে কি থাকবে? একটা tan থিটা থাকবে, মাইনাস মাইনাস এটা তো কমন এখানে নিয়ে নিছি, তাহলে কি থাকবে এখানে? √3 ইকুয়াল কি 0। আমরা একটা সূত্র জানি, কি সূত্রটা জানি? যে দুই বাহুর বিকর্ষের গুণফল 0 হলে প্রত্যেকটার মান কি 0। তো আমি লিখতে পারি এইটা আর এটার কি ফল 0? গুণফল 0। তাহলে এটার মান 0, আবার এটার মান 0। লিখতে পারি যে tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা tan থিটা ইকুয়াল কি হবে? 1। বলো তো, tan কত ডিগ্রির মান 1? tan কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান 1। tan 45 ডিগ্রি। ওকে, দুই পাশে থেকে tan যদি বাদ দেই, তাহলে থিটা ইকুয়াল কত কি থাকলো? 45 ডিগ্রি। আবার কি লিখতে পারি? এটা সমান 0 দিলাম, আবার এটা সমান কি হবে? 0 হবে। তো লিখি tan থিটা মাইনাস √3 ইকুয়াল কি 0। তো tan থিটা √3 আছে, এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হবে? প্লাস। তো আমি এই পাশে কি আছে? √3 আছে। বলো তো tan কত ডিগ্রির মান √3? tan 60 এর মান √3। tan 60 এর মান √3। দুই পাশে tan বাদ, তো থিটা ইকুয়াল টু কত রইলো? 60। তাহলে আমাদের সমাধানকৃত মানটা কি? থিটা ইকুয়াল টু 45 এবং থিটা ইকুয়াল টু 60। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 25 নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখো, 25 নম্বর অঙ্ক কি বলা আছে? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। মাইনাস 3 ইকুয়াল 0। আমি যদি 25 নম্বর অঙ্কটা সমাধান করি, তো লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেয়া আছে, কি দেওয়া আছে? যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, এখন শোনো, আমি প্রথম ক্লাসে বলে আসছিলাম 9.1 এ যে আমরা এক জাতীয় অনুপাতে রূপান্তর করব। এক জাতীয়, যেমন এখানে আছে অনুপাত কি sin এবং cos, দুইটা অনুপাত আছে, আমি যে কোনো একটা অনুপাতে রূপান্তর করব। হয় সাইনটাকে cos এ নেব, না হয় cosটাকে sin এ আনবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা। যে কোনো একটা অনুপাতে রূপান্তর করলে। দেখো, sin স্কয়ার একটা সূত্র সবাই পারো। sin স্কয়ারের সূত্রটা কি? 1 মাইনাস cos স্কয়ার। sin স্কয়ারের সূত্রটা কি? 1 মাইনাস cos স্কয়ার। তাহলে আমি এটাকে cos এ নিতে পারলাম, বাট তুমি যদি চাও এখন না সাইনটাকে পরিবর্তন করব না, cosটাকে সাইন আনবো, তো দেখো তো cos কে তুমি সাইন আনতে পারবা? অবশ্যই আনতে পারবা না। যদি এখানে একটা স্কয়ার থাকতো, তাহলে cos স্কয়ার একটা সূত্র লিখতে পারতাম 1 মাইনাস sin স্কয়ার। সুতরাং আমরা cosটাকে এখানে সাইন আনতে পারতেছি না, বাট সাইনটাকে cos এ নিতে পারতেছি। তাহলে আমরা অনুপাতটা চেঞ্জ করে দিই। কেমন? 2 sin স্কয়ারের সূত্রটা কি? 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3
cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 1 গুণ করলে 2 প্লাস মাইনাসে মাইনাস 2 দ্বারা cos স্কয়ার কে গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 প্লাস 2 কত হবে মাইনাস 1 ইকুয়াল 0। এখন এক কাজ করি, আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসটা প্লাস হয় প্লাসটা মাইনাস হয়। তো মাইনাস দ্বারা গুণ করি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা, আর এটা মাইনাস, এটা হবে কি প্লাস ইকুয়াল 0। সাইড নোটটা কি দেব, মাইনাস 1 দ্বারা গুণ করে। এখন এটা কি মিডল ফ্যাক্টর, আমরা সবাই পারি। 2 আর এই ধ্রুবকটা গুণ করে নিব প্রথমে। 2 আর 1 2 কে 2, এখন আমরা গুণে 2 কে 2। দেখো তো 2 আর 1 কত হলো 3। তো আমি লিখব 2 cos স্কয়ার থিটা, এটাকে বলা হয় মিডল ফ্যাক্টর। এখানে যে চিহ্ন আছে এখানে প্রথমে তুমি এই চিহ্নটা দিয়ে নিবা, তারপরে বড় সংখ্যাটা লিখবা। কোনটা বড় বলো তো, 2 বড় না 1 বড়? অবশ্যই 2 বড়, তাহলে 2টা লিখবা প্রথমে 2 cos থিটা। এখন আমি মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে আছে কত 3 cos থিটা, বাট লিখছি কত 2 cos থিটা। আমাকে কি করতে হবে, বাড়াইতে হবে। যদি বাড়াইতে যাই তাহলে একই চিহ্ন দিব, যেমন প্রথমে দিছিলাম মাইনাস, আমি দিব আবার কি মাইনাস। যদি কমাইতে যাইতাম তাহলে বিপরীত চিহ্ন দিতাম, আগে দিছিলাম মাইনাস, এখন দিলাম হলে কি প্লাস। যেহেতু আমরা বাড়াবো, কারণ আমাদের কাছে আছে 3 cos থিটা, আমি মাত্র লিখছি 2 cos থিটা, আর একটা cos থিটা দরকার, আমাকে বাড়াইতে হবে। এই কারণে এখানে যে চিহ্ন এখানে আবার সেম চিহ্ন দেব। পরে ছোটটা লিখবো 1 cos থিটা, এই যে লিখলাম 1 cos থিটা, আর কি থাকবে প্লাস 1 ইকুয়াল 0। ওকে, এখান থেকে দুইটা থেকে কি কমন বলো তো, দুইটাতে আছে 2, এখানে cos স্কয়ার এখানে cos, তাহলে একটা cos কমন নিতে পারি। কমন যাবে কোনটা, সর্বনিম্নটা কমন যাবে, ছোটটা কমন যাবে। যেমন cos স্কয়ার cos থিটা, এটার মধ্যে ছোট কোনটা cos থিটা, এই কারণে cos থিটা কমন নিলাম। দেখো 2 কমন চলে গেছে, আর cos স্কয়ারে তো cos কমন নিছে, আর একটা কি থাকবে, একটা cos থিটা থাকবে। মাইনাস মাইনাস 2 cos থিটা কমন নিয়ে নিছি, তাহলে কি থাকবে 1। ওকে, এই দুইটার মধ্যে কি কমন, কিছুই নাই, তাহলে আমি এখানে যে চিহ্ন এই চিহ্ন নিব, আর কিছু কমন না থাকলে 1 তো কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে, মাইনাস কমন নিচ্ছে যেহেতু মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে থাকবে শুধু cos থিটা, এই প্লাসটা কি হবে মাইনাস 1 ইকুয়াল 0। আমি লিখতে পারি cos থিটা মাইনাস 1, এখানেও cos থিটা মাইনাস 1, তো লিখতে পারি cos থিটা মাইনাস 1, দুটো থেকে কমন, এখানে কি থাকবে তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আবার এই যে 26 নম্বর অঙ্কটা করেছিলাম আমরা, কেমন, এইটা একটা পদ এটা একটা পদ, দুইটা পদের কি ফল 0, এখানে গুণ সম্পর্ক, গুণফল 0 হলে দুই বাস্তবিক রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা রাশির মান 0, তাহলে এইটা এটার গুণফল 0, তাহলে এটার মানও 0 এটার মানও 0। তো আমি লিখতে পারি হয় কি লিখবো, cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা cos থিটা 1টা এই পাশে মাইনাস এর পাশে গেলে কি হবে প্লাস। সবাই পারি আমরা, বলো তো cos কত ডিগ্রির মান 1, cos থিটা cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে দুই পাশে তো cos cos বাদ, সুতরাং থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি। আমি আবার লিখতে পারি এটা সমান কত 0। তো আবার এখানে কি আছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো 2 cos থিটা, এই 1টা ওই পাশে গেলে কি হবে প্লাস 1। ওকে, এই পাশে 2 গুণ সম্পর্ক, ওই পাশে গেলে কি হবে বাই, cos থিটা ইকুয়াল 1/2। আমরা সবাই পারি cos কত ডিগ্রির মান 1/2, বলো cos থিটা cos কত ডিগ্রির মান 1/2, 60 এর মান, সুতরাং থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। দেখো আমাদেরকে বলছে থিটা সূক্ষ্মকোণ, এখন সূক্ষ্মকোণ কোনটা, 0 ডিগ্রি তো সূক্ষ্মকোণ না। সূক্ষ্মকোণ কেমন, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট। এখন এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এখন থিটার মান 0 ডিগ্রি আসছে, 0 কি সূক্ষ্মকোণ, অবশ্যই সূক্ষ্মকোণ না। সূক্ষ্মকোণ কোনটা, 60 ডিগ্রির সূক্ষ্মকোণ, এটাই কি আমাদের অঙ্কের অ্যানসার। চলো আমরা 24 নম্বর ম্যাথটা সমাধান করি। আমরা আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। এখন 24 নম্বর ম্যাথটা সমাধান করব। 24 এ কি বলা আছে, 24 এ বলা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। ওকে, 2 - 5 cos থিটা দেওয়া আছে। চলো আমরা অঙ্কের দাগটা প্রথমে লিখে নিই, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। আমরা ইতিমধ্যে শিখছি যে একই জাতীয় অনুপাতে রূপান্তর করব। যেমন আমরা এখানে cos sin cos
তার মানে বলতে পারি দুইটা অনুপাত আছে, একটা cos একটা sin। আমরা যে কোনো একটা অনুপাতে রূপান্তর করব, হয় cosটাকে sin এ নিব, না হয় sinটাকে cos এ আনবো। একটু চিন্তা করো তো, cos স্কয়ার একটা সূত্র আছে 1 sin স্কয়ার, তাহলে এটা sin এ চলে গেল, এটা sin এ চলে গেল, বাট এই পাশে তো cos রয়ে গেল, তাহলে এই cosটাকে আবার কি করতে হবে, sin আনতে হবে। বাট এটাকে তো আমরা sin আনতে পারবো না, কারণ এটার উপরে স্কয়ার নাই। যদি স্কয়ার থাকতো, cos স্কয়ার একটা সূত্র একটা 1 sin স্কয়ার। তাহলে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে, যে আমরা cos সবগুলা cos কে আমরা sin এ নিতে পারতেছি না, তাহলে কাজ করি sinটাকে cos এ নিয়ে নিই। তাহলে এই cos স্কয়ারটা ঠিক থাকবো, এই sin স্কয়ার কে কি নিব 1 cos স্কয়ার, আর এই পাশে তো cos আছেই, তাহলে সব একই জাতের মধ্যে চলে আসলো। তো লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ারের সূত্র কি 1 cos স্কয়ার থিটা ইকুয়াল কি থাকবে 2 5 cos থিটা। তো cos স্কয়ার থিটা প্লাস মানে আছে মাইনাস 1 1 মাইনাস মানে আছে প্লাস cos স্কয়ার থিটা, আর ডান পাশে যা আছে সব আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে -5 cos থিটা এই পাশে আসলে কি হবে 5 cos থিটা, আর 2 আছে ওই পাশে প্লাস, এই পাশে আমরা কি হবে মাইনাস, ওই পাশে কি রইলো তাহলে 0। ওকে, cos স্কয়ার থিটা কয়টা cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা, আর কি থাকলো 5 cos থিটা, -2 -1 কত হইলো -3। ওকে, এটা আমাদের কি করতে হবে এখন মিডল ফ্যাক্টর। তো মিডল ফ্যাক্টর আমরা কি করব, প্রথমে ওই যে সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা আছে আর ধ্রুবকটা দুইটা কি করব, প্রথমে গুণ। তাহলে 2 আর 3 গুণ করলে কি আসে আমাদের 6, 3 আর 2 3 দুগুণে 6। এখন এটাকে লসাগু নেই, 2 3 আবার ভাগ করলে 3 1। ওকে, 3 দুগুণে 6, আমাদেরকে বানাইতে হবে কত 5, তাহলে 6 আর এখানে আছে 1, 6 থেকে 1 চলে গেলে কি থাকবে আমাদের 5 থাকবে। ওকে, প্রথমে প্রথম পদটা লিখে নিব 2 cos স্কয়ার থিটা। আমরা আগের ম্যাথটার মধ্যে শিখছিলাম যে প্রথমে এখানে যে চিহ্ন আছে আমরা প্রথমে এই চিহ্নটা দিয়ে নিব, তাহলে প্লাস বড়টা আগে লিখব, বড় কোনটা অবশ্যই 6, তাহলে 6 cos থিটা। যদি কমাইতে চাই তাহলে বিপরীত চিহ্ন, বাড়াইতে চাইলে একই জাতীয় চিহ্ন। তো আমাদের কাছে আছে 5, লিখছি কত 6, তাহলে আমাদেরকে কমাইতে হবে, দিছিলাম প্লাস, এখন দিব মাইনাস, আর এখন লিখব ছোটটা 1 cos থিটা, এই যে লিখলাম 1 cos থিটা -3 ইকুয়াল 0। ওকে, এই দুটো থেকে কি কমন, এখানে 2, এই 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 কমন নিব, আর cos স্কয়ার এখানে আছে cos, তাহলে একটা cos কমন নিতে পারি। তো এখানে কি থাকবে 2 কমন চলে গেছে, cos স্কয়ার থেকে cos কমন, তাহলে একটা কি থাকলো cos থিটা প্লাস প্লাস cos থিটা কমন, আর 2 দ্বারা 6 কে ভাগ করলে কি থাকবে 3। এই দুটার মধ্যে যেহেতু কমন কিছু নাই, তাহলে এখানে যে চিহ্ন এই চিহ্ন নিব, আর কিছু কমন না থাকলে কি নেব 1, এখানে কি থাকবে cos থিটা, যেহেতু মাইনাস কমন নিছি এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 3 ইকুয়াল 0। তো লক্ষ্য করো cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 আমি একটা লিখতে পারি cos থিটা প্লাস 3, আর এখানে কি থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আবার সেম কেস যে এটা একটা পদ এটা একটা পদ, দুইটা পদের গুণফল 0, তাহলে প্রত্যেকটা পদের মান 0, তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল কি 0, বা cos থিটা ইকুয়াল কি -3। বলো তো আমরা কি cos -3 কোন মান পড়ছি আমরা? অবশ্যই পড়ি নাই, তাহলে এটার কোনো ভ্যালু আমাদের কাছে নাই। তাহলে এটা পরবর্তী পদ নিয়ে কাজ করব, যে 2 cos থিটা -1 ইকুয়াল 0, 2 cos থিটা 1 টা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস, এই পাশে কি 2 ইনটু সম্পর্ক, ওই পাশে গেলে কি হবে বাই সম্পর্ক 1/2। প্রথম cos কত ডিগ্রি 1/2 লিখতে পারি, cos থিটা সমান cos 60 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু কত লিখতে পারি 60 ডিগ্রি। আমাদেরকে বলছে কি থিটার শুভকোণ প্রমাণ করার জন্য, এই যে থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা লাস্ট ম্যাথ অর্থাৎ 23 নম্বর ম্যাথটা সমাধান করি। 23 নম্বর ম্যাথের মধ্যে কি বলা আছে, যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। দেখো আমরা যে আগে যে ম্যাথ দুইটা ম্যাথ সমাধান করছি ওইটার মধ্যে হয় sin এর উপরে স্কয়ার না হয় cos এর উপরে স্কয়ার এমন দেওয়া ছিল, বাট এটার মধ্যে শুধু sin cos দেওয়া আছে, কোনো স্কয়ার দেয়া নাই। তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত 0। যেহেতু স্কয়ার দেওয়া নাই আমাদেরকে স্কয়ার আনতে হবে, না হয়তো সাইনটাকে cos এ নিতে পারবো না, আবার cosটাকে sin এ নিতে পারবো না। তাহলে দুই পাশে আমরা স্কয়ার করব, অর্থাৎ বর্গ করে দিই, আলাদা আলাদা স্কয়ার দিতে পারবো না, বর্গ করব। sin থিটা প্লাস cos থিটা এই পাশে একটা স্কয়ার এই পাশে একটা স্কয়ার, কি করলাম বর্গ করে। ওকে,
এই পাশে একটা সূত্র পড়ছে দেখো, এটাকে যদি চিন্তা করি a, এটাকে যদি চিন্তা করি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। সবাই সূত্রটা পারি, বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a হচ্ছে sin, b হচ্ছে cos, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 এর পুরো স্কয়ার দিলে কত হবে? 1। বলো এই যে sin স্কয়ার, এই যে cos স্কয়ার একসাথে লিখতে পারি, তাহলে কি হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখানে কি থাকবে? 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল কত? 1। বলো তো এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার একটা সূত্র আমরা সবাই পারি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কত? 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল কত হবে? 1। এই 1 টা এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে লিখতে পারি 2 sin থিটা ইনটু cos থিটা, এই 1 1, এটা প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। ওকে, এখন এই 2 টা এই পাশে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। ওই পাশে গেলে কি হবে? তাহলে আমি লিখতে পারি, ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা, এই পাশে কি থাকবে? 0, আর 2 দ্বারা ভাগ করলে কি হবে? 2 দ্বারা 0 কে ভাগ করলে, সুতরাং লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল কত? 0। আমরা পড়ে আসছি যে দুই পদের কাছে গুণফল 0 এর প্রত্যেকটা মান 0, তাহলে এইটা আর এটার কি ফল? 0, গুণফল 0। তাহলে লিখতে পারি হয় sin থিটা ইকুয়াল কি? 0, বা আমরা সবাই পারি sin কত ডিগ্রির মান? 0, sin 0 ডিগ্রির মান 0, লিখতে পারি sin 0 ডিগ্রি। দুই পাশে sin বা, তাহলে থিটা সমান কি থাকলো? 0 ডিগ্রি। আবার cos থিটা সমান কি লিখতে পারি? এই যে এই cos থিটা সমান কি লিখতে পারি? 0। আবার cos থিটা ইকুয়াল 0। বলো তো cos কত ডিগ্রির মান? 0। cos থিটা cos 90 এর মান 0। সুতরাং থিটা ইকুয়াল কত আসলো আমাদের? 90। দেখো আমাদেরকে বলছিল থিটার মান বের করার জন্য থিটার মানটা হবে এমন 0 ডিগ্রি চাইতে বড়, আবার 0 এর সমান নিতে পারবো, এবং 90 থেকে ছোট এবং 90 এর সমানটাও নিতে পারবো। অর্থাৎ থিটার মান 0 এবং 90, অর্থাৎ আমরা দুটো ভ্যালু নিতে পারবো। আশা করি এই ক্লাসটি বুঝতে পারছো। থ্যাংক ইউ।